হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব 2019 সালের দুর্দান্ত অ্যানিমেশন সিনেমা রেড শুজ অ্যান্ড দ্য সেভেন ড্রপ মুভিটা, যেখানে এক রাজ্যের রানীর কাছে এক জাদুকরি জুতা আছে। এই জুতোটা যে পায়ে দিবে সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হয়ে যাবে, কিন্তু এই রানীর কাছ থেকে সেই জুতোটা আবার অনেক মোটা একটা মেয়ে চুরি করে নিয়ে যায়। কিন্তু মেয়েটা জানতো না এই জুতো পরলে তার সাথে কি হবে, আর এই জুতো নিয়েই তার জীবনে ঘটতে থাকে নানান সব রোমাঞ্চকর ঘটনা। তো মুভি সম্পর্কে আর বেশি কিছু বললে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই চলুন সোজা গল্পে ঢুকে পড়া যাক। আমাদের আজকের গল্পটা শুরু হয় একটা রূপকথার রাজ্য দেখিয়ে, যেখানকার জাদুকরি দুনিয়ায় রাজকুমার, রাজকুমারী, রাক্ষস ও ভয়ঙ্কর প্রাণীরা থাকে। এখানে ফেয়ারলেস 7 নামে 7 জন হিরো থাকে, যারা সবসময় মানুষের বিপদে আপদে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন লিডার আছে যার নাম মার্লিন। তার মধ্যে কিছু সুপার পাওয়ার আছে, এই যেমন সে তার সুপার পাওয়ার দিয়ে ইলেকট্রিক লাইট তৈরি করতে পারে। তো একদিন তারা একটা ড্রাগনের সাথে লড়াই করে তার কাছ থেকে একটা ফেরি প্রিন্সেসকে বাঁচিয়েছিল। পরে তারা দেখতে পায় সেই প্রিন্সেসটার গায়ের রং সবুজ, তাই তারা তাকে ডাইনি মনে করে, কেননা তাদের মতে একজন প্রিন্সেস দেখতে অনেক সুন্দরী হয়। তাই তারা ওই রাজকুমারীকে ডাইনি মনে করে তার উপরে হামলা করে। তারপর যখন তারা ফিরে যাচ্ছিল তখন সেই রাজকুমারী তাদেরকে অভিশাপ দেয় যে যখনই কোনো মানুষেরা তাদের দিকে তাকাবে তখনই তারা সবুজ রঙের বামনে পরিণত হবে। আর এই অভিশাপ তখনই শেষ হবে যখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তাদেরকে কিস করবে। এরপর 7টা বছর কেটে যায়। আমরা একটা ভাঙাচোরা রাজপ্রাসাদ দেখতে পাই, আর সেই রাজপ্রাসাদের মধ্যে রেজিনা নামের একটা ডাইনিকে ঢুকতে দেখা যায়। সেই ডাইনিটা রাজপ্রাসাদের ভেতরে ঢুকে একটা গাছের কাছে যায়, যে গাছে দুটো আপেল ধরে আছে। কিন্তু রেজিনা সেই গাছের কাছে যাওয়ার সাথে সাথে ওই আপেল দুটো একজোড়া লাল জুতাতে পরিণত হয়ে যায়। আর সব থেকে অবাক করা বিষয় হলো, জুতা জোড়া ধরার সাথে সাথেই রোজিনা হয়ে ওঠে একজন সুন্দরী মেয়ে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবারও তার আগের চেহারায় ফিরে আসে। এর মানে হলো সেই জুতা জোড়ার জাদু কোনো কাজে আসেনি। তাই রেজিনার অনেক রাগ হয়ে যায়, এজন্য সে ওখান থেকে চলে আসে। এরপর আমরা আমাদের গল্পের স্নো হোয়াইটকে দেখতে পাই, যে কিনা একটু আগে যেই রাজপ্রাসাদটা দেখানো হলো সেই রাজপ্রাসাদের রাজকন্যা। তার বাবা হারিয়ে যাওয়ার কারণে সে তাকে এই রাজপ্রাসাদে খুঁজতে এসেছে। খুঁজতে খুঁজতে সে রাজপ্রাসাদের সেই অংশে চলে যায় যেখানে গাছটা লাগানো আছে। তারপর খুঁজতে খুঁজতে সে ওই রাজপ্রাসাদে তার বাবার লেখা একটা ডায়েরি খুঁজে পায়, যেই ডায়েরিতে লেখা আছে অনেক বছর আগে যখন একবার স্নো হোয়াইটের জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল তখন সেখানে একটা মহিলা আসে, যে কিনা দেখতে অনেক বেশি সুন্দরী। রাজা মহিলাটাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর পরে তাকে বিয়ে করে ফেলে। কিন্তু আসলে সে যেই মহিলাটাকে বিয়ে করেছিল সে কোনো স্বাভাবিক মানুষ ছিল না, সে ছিল একজন ডাইনি, মানে একটু আগে আমরা রেজিনা নামের যাকে দেখলাম। তো এরপরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাজ্য থেকে ধীরে ধীরে সব মানুষগুলো কোথাও যেন গায়েব হয়ে যায়। একদিন রাজা রেজিনাকে একটা আয়নার সাথে কথা বলতে দেখে। তার কথা শুনে সে বুঝতে পারে যে রেজিনা একজন ডাইনি। এটা জানার পর তার মেয়ের জীবন নিয়ে সে চিন্তায় পড়ে যায়। সে তার মেয়ের জীবন বাঁচানোর জন্য তাকে দূরে একটা জায়গায় রেখে আসে, আর তারপর সে তার ডায়েরিতে তার মেয়ের জন্য লিখে যায়, তুমি যখন আমার এই ডায়েরিটা পাবে তখন আমি হয়তো এই দুনিয়াতে থাকবো না, তাই তুমি ওই ডাইনি রেজিনাকে ধ্বংস করার জন্য ফেয়ারলেস 7দের খুঁজে বের করবে আর তাদের কাছ থেকে সাহায্য চাইবে। সেই সাথে তুমি কোনো আপেল খাবে না বা কোনো আপেলের উপর বিশ্বাস করবে না। তো ডায়েরিতে এই সব কিছু পড়ার পরে স্নো হোয়াইট সেই আপেল গাছটার কাছে যায়। আপেল গাছটার কাছে যাওয়ার সাথে সাথে আপেল দুইটা সেই একজোড়া লাল জুতায় পরিণত হয়ে যায়। আর যখনই স্নো হোয়াইট সেই জুতা জোড়া পরে তখনই সে খুব সুন্দরী একটা মেয়েতে পরিণত হয়। ঠিক তখনই সেখানে ডাইনি রেজিনা চলে আসে। সে স্নো হোয়াইটকে দেখে চিনতে পারে না, কিন্তু তবুও তার উপরে অ্যাটাক করে। কিন্তু তখনই স্নো হোয়াইট একটা ম্যাজিক্যাল ঝাড়ুর সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় রেজিনা একটা জাদুর আয়নার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এই রাজ্যে সবচেয়ে সুন্দরীকে। সেই লাল জুতা জোড়া যার পায়ে আছে সেই সবচেয়ে বেশি সুন্দরী। এর মানে হলো সেই জাদুর আয়নাটা স্নো হোয়াইটের কথা বলছে। এটা শোনার পর রেজিনা খুব রেগে যায় আর তার 3 চাকরকে বলে স্নো হোয়াইটকে খুঁজে নিয়ে আসতে। অন্যদিকে আমরা সেই ফেয়ারলেস 7কে দেখতে পাই, যারা কিনা দুনিয়ার সবচাইতে সুন্দরী মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, কেননা যতদিন পর্যন্ত তারা মেয়েটাকে খুঁজে না পাবে ততদিন পর্যন্ত তারা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। ঠিক তখনই তারা আকাশে একটা মেয়েকে উড়ে যেতে দেখে। আসলে মেয়েটা আর কেউ নয় বরং আমাদের স্নো হোয়াইট।
হোয়াইট, আর মেয়েটা ওই ফেয়ারলেস সেভেনদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে তারাও তাদের বাড়ির দিকে তড়িঘড়ি করে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা ম্যাজিক্যাল ঝাড়ু রাখা। তখন তারা নিজেদের মধ্যে বলা বলি করে, এই ঝাড়ুতে করে যে এসেছে সে নিশ্চয়ই আমাদের বাড়ির ভেতরেই আছে, আর হয়তোবা এটা সেই ডাইনি যে আমাদেরকে অভিশাপ দিয়ে বামন বানিয়ে দিয়েছে। তাই তারা ডিসিশন নেয় যে তারা সেই প্রিন্সেসকে মেরে ফেলবে। যেই কথা সেই কাজ, তারা ভেতরে চলে যায় স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য। কিন্তু যখনই তারা স্নো হোয়াইটকে দেখে তাদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে হা করে তাকিয়ে থাকে। কিন্তু ঝামেলা বেঁধে যায় অন্য জায়গায়। তাদের মধ্যে একজন, যে কিনা তখনও স্নো হোয়াইটের চেহারা দেখেনি, সে পেছন থেকে স্নো হোয়াইটের মাথায় আঘাত করে। ফলে স্নো হোয়াইট সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে তার সামনে ফেয়ারলেস সেভেনদের দেখতে পায়। ঠিক তখনই তার চোখে পড়ে আয়নার দিকে। সে দেখে যে একজন খুব সুন্দরী মেয়েতে পরিণত হয়েছে। আসলে সে এতক্ষণ জানতোই না যে তার চেহারা এতটা পরিবর্তন হয়েছে আর সে এতটা সুন্দরী হয়ে গেছে। তাই সে নিজে অবাক হলেও এই কথাটা ফেয়ারলেস সেভেনদেরকে বুঝতে দেয় না। তাই যখন তাকে তার নাম জিজ্ঞাসা করা হয় তখন সে তার নাম বলে রেড শুজ। এরপর সে তাদেরকে বলে, আমার বাবা হারিয়ে গেছে, তোমরা যদি তাকে খুঁজতে আমাকে সাহায্য করো তাহলে খুবই ভালো হতো। ফেয়ারলেস সেভেনরা কিছু চিন্তা না করেই রাজি হয়ে যায়, কেননা তাদের মনে হয় এই মেয়েটা যদি তাদেরকে কিস করে তাহলে তারা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। এরপর আমরা আরেকটা রাজ্য দেখতে পাই, যেটা স্নো হোয়াইটের রাজ্য থেকে একটু দূরে ছিল। সেখানকার রাজকুমারের নাম এভারেজ। সে মানুষ হিসেবে খুবই স্বার্থপর। তো কয়েকদিন পর তার জন্মদিন। সে চায় তার জন্মদিনের অনুষ্ঠানে সব সুন্দরী মেয়েরা উপস্থিত থাকবে। তখন সেখানে রেজিনা চলে আসে আর তাকে স্নো হোয়াইটের ছবি দেখিয়ে বলে, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আপনার জন্মদিনের অনুষ্ঠানে এই মেয়ের থাকা উচিত। এরপর সে প্রিন্সেস এভারেজকে বলে, এই স্নো হোয়াইট আমার একটা জুতা চুরি করেছে, তাই আমি যদি তাকে খুঁজে পাই তাহলে আমার জুতা জোড়া ফেরত নিয়ে নেব। এদিকে স্নো হোয়াইট বসে বসে তার বাবার একটা স্কেচ বানায় যেন তাকে খুঁজতে সুবিধা হয়। ঠিক তখনই সে দেখতে পায় কেউ একজন জঙ্গলের দিকে যাচ্ছে। তখন তার হঠাৎ করে মনে হয় লোকটা তার বাবা হতে পারে। তাই সে তখনই ঘর থেকে বাইরে বের হয়ে আসে। এদিকে মার্লিন দেখে যে স্নো হোয়াইট জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছে। এটা দেখতে পেয়ে নিজেও তার পিছু পিছু যেতে শুরু করে। স্নো হোয়াইট জঙ্গলের ভেতরে ঢুকে তার বাবাকে ডাকতে শুরু করে। ঠিক তখনই তার সামনে একটা বড় ক্রিয়েচার চলে আসে। সেই ক্রিয়েচারটা যখনই তার উপরে অ্যাটাক করবে ঠিক তখনই মার্লিন সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এর পরের দিন স্নো হোয়াইট তার আঁকা স্কেচগুলো ফেয়ারলেস সেভেনদের কাছে দিয়ে দেয় যেন তারা তার বাবাকে সহজে খুঁজে পেতে পারে। এরপর স্নো হোয়াইট আর ওই ফেয়ারলেস সেভেন একটা জায়গায় যায়। সেখানে একটা তরবারি রাখা আছে। সেটা দেখতে পেয়ে তারা সবাই সেটা ওঠানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তখনই সবাইকে চমকে দিয়ে স্নো হোয়াইট সেটা তুলে নেয়। এরপর ফেয়ারলেস সেভেনদের মধ্যে আর্থার নামের একজন ওই তরবারিটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে কিছুতেই ওটা উঠাতে পারে না, কেননা সেখানে লেখা আছে এই তরবারিটা সেই উঠাতে পারবে যে সৎ আর তার মন সরল। তো তারা সেখান থেকে ওটা তুলতে না পারায় সেখান থেকে চলে যায়। এরপর স্নো হোয়াইট আর আর্থার শহরের দিকে চলে আসে। শহরে আসার পরে মানুষজন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। স্নো হোয়াইট সবার কাছে তার বাবার ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চায়, কিন্তু কেউই কিছু বলতে পারে না। এদিকে প্রিন্স এভারেজের দুইজন লোকও স্নো হোয়াইটকে খোঁজার জন্য সেখানে পৌঁছে গিয়েছে। তো স্নো হোয়াইট তখন তার নামে যে পোস্টার ছাপানো হয়েছে সেগুলো দেখতে পায়। ঠিক তখনই প্রিন্স এভারেজের লোকেরা তাকে দেখে ফেলে আর তারপর তাকে তাড়া করতে শুরু করে। তখন স্নো হোয়াইট একটা গলির ভিতরে ঢুকে তার জুতো জোড়া খুলে আবারও আগের চেহারায় ফিরে আসে। সে আগের চেহারায় ফিরে আসার পর তাকে আর কেউ চিনতে পারে না, এমনকি ফেয়ারলেস সেভেনরাও তাকে দেখেও বুঝতে পারে না যে এটাই সেই স্নো হোয়াইট। এদিকে প্রিন্স এভারেজের লোকেরা তাকে চিনতে না পেরে সেখান থেকে চলে যায়। এদিকে ততক্ষণে সেখানে মার্লিন চলে এসেছে। এদিকে মার্লিনও তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় স্নো হোয়াইট আবারও সেই জুতাটা পরে নেয়। তখনই আবারও সে তার সেই সুন্দর চেহারায় ফিরে আসে। তখন প্রিন্স এভারেজের লোকেরা তাকে আবারও দেখে ফেলে। উপায় না পেয়ে মার্লিন তার একটা পোশাক ক্রিয়েচার আছে যার নাম বান্নি, তার উপরে উঠিয়ে স্নো হোয়াইটকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর স্নো হোয়াইট মার্লিনকে বলে, আমার পায়ে যে জুতা জোড়া আছে এগুলো জাদুর জুতা, আর এই জন্যই ওই লোকেরা আমার পিছু করছে। যাই হোক, স্নো হোয়াইট খুব মন খারাপ করে, কেননা সৈন্যরা তার পিছু নেওয়ার কারণে এখন তার বাবাকে খোঁজা তার জন্য আরো বেশি কঠিন হয়ে পড়বে।
সে যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল ঠিক তখনই মার্লিন সামনে থাকা ফুলের বাগানে স্নো হোয়াইটের বাবা কিং হোয়াইটের একটা ছবি আঁকে। তখন সেখানে প্রিন্স এভারেজের 2 সৈন্য আর রেজিনার 3 চাকর সেখানে চলে আসে। তারা কিং হোয়াইটের ছবি দেখে বুঝে যায় এই রেড শুজ আর কেউ নয় বরং তাদেরই স্নো হোয়াইট। এদিকে আমরা মার্লিনকে দেখতে পাই যে কিনা সবসময় শুধু স্নো হোয়াইটের কথাই ভাবতে থাকে, কেননা সে একটু একটু করে স্নো হোয়াইটকে ভালোবাসতে শুরু করেছে। তখন সেখানে আর্থার চলে আসে। তারা যখন দুজন কথা বলছিল ঠিক তখনই প্রিন্স এভারেজ তার লোকদেরকে নিয়ে এসে তাদেরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ফেয়ারলেস সেভেনদের মধ্যে একজন স্নো হোয়াইটের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করেছে আর স্নো হোয়াইট সেগুলো খাচ্ছে, আর অন্য একজন আবার তার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে এসেছে, কিন্তু তার কাছ থেকে স্নো হোয়াইট সেটা নেয় না। এদিকে ততক্ষণ প্রিন্স এভারেজ তার লোকদেরকে নিয়ে ফেয়ারলেস সেভেনদের বাড়ির সামনে চলে আসে। সেখানে এসে প্রিন্স এভারেজ বলে, তোমরা যদি স্নো হোয়াইটকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমি আর্থার আর মার্লিনকে ছেড়ে দেব। এ কথা শুনে স্নো হোয়াইট বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। তাকে দেখে প্রিন্স এভারেজ আর্থার আর মার্লিনকে ছেড়ে দেয়। এরপর যখন এভারেজ স্নো হোয়াইটকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তাদের সাথে লড়াই শুরু হয়ে যায়। লড়াই চলাকালীন সময়ে হঠাৎ করেই ফেয়ারলেস সেভেনদের বাড়ির একটা অংশ ভেঙে যায়। ফলে তখন প্রিন্স এভারেজ তাদেরকে বলে, আজকে আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আবারও স্নো হোয়াইটকে নেওয়ার জন্য আমরা আসব। ওই দিন রাতে যখন স্নো হোয়াইট আর মার্লিন বসে কথা বলছিল তখন মার্লিন তাকে বলে, তুমি আমাকে যেমন দেখছো আমি আসলে মোটেও তেমন নয়, আমি খুব সুন্দর দেখতে, কিন্তু একটা অভিশাপের কারণে আমি এমন সবুজ রঙের বামনে পরিণত হয়ে গেছি। তুমি চোখ বন্ধ করে ফিল করলে আমাকে সেই সুন্দর রূপে দেখতে পারবে। তখন স্নো হোয়াইট তাকে বলে, আমি চোখ খোলা রাখি আর বন্ধ রাখি, তুমি আমার কাছে সবসময় সুন্দর। তখন স্নো হোয়াইট সিদ্ধান্ত নেয় যে সে জুতার ব্যাপারে সব সত্যি কথা মার্লিনকে বলে দেবে। ঠিক তখনই সে দেখতে পায় তার জুতাটা তার পা থেকে খুলছে না। পরে সে আর মার্লিন দুজনে মিলে চেষ্টা করলেও জুতা খুলতে পারে না, আর জুতাটা খুলতে না পারার কারণে সে মার্লিনকে সত্যিটা জানাতেও পারে না। এদিকে আমরা প্রিন্স এভারেজ আর রেজিনাকে দেখতে পাই। রেজিনা প্রিন্স এভারেজের কাছে তার সেই জুতো জোড়া চায়, কিন্তু যখন সে জানতে পারে প্রিন্স এভারেজ জুতা আনতে ব্যর্থ হয়েছে তখন সে 3 জনকে আপেল খেতে দেয়। তারপর সে সেখান থেকে চলে যাওয়ার পর রাজকুমার আর সৈনিকেরা সেই আপেলগুলো খেয়ে ফেলে, আর দেখতে দেখতেই তারা 3 জন কাঠের ভাল্লুকে পরিণত হয়ে যায়। পরের দিন দেখা যায় স্নো হোয়াইট আর ফেয়ারলেস সেভেন সেই জাদুর ঝাড়ুর সাথে তাদের একটা রোবটকে ঝুলিয়ে দেয়, আর ওই রোবটের ওপরে বসে পড়ে স্নো হোয়াইট আর মার্লিন। এরপর তারা আকাশে উঠতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই দেখা যায় তাদের ঝাড়ুটা একটা গাছের সাথে ধাক্কা খায়, ফলে তারা জঙ্গলের ভেতরে পড়ে যায়। এরপর তারা দুজনে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা একটা জায়গায় বসে পড়ে। এদিকে তারা দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছে। একটা পর্যায়ে এসে তারা যখন দুজন দুজনকে কিস করে তখন মার্লিন স্নো হোয়াইটকে তার চোখটা বন্ধ রাখতে বলে, কেননা তার মনে হয় স্নো হোয়াইট যখন তার চোখ খুলবে তখন সে মার্লিনকে তার আসল রূপে দেখতে পাবে। কিন্তু স্নো হোয়াইট যখন চোখ খোলে তখন সে দেখতে পায় মার্লিন আগের মতোই আছে। মার্লিনও নিজেকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার অভিশাপ এখনো ভাঙেনি। তখন তার মনে হয় হয়তো দ্বিতীয়বার কিস করলে তার অভিশাপ ভেঙে যাবে। ঠিক তখনই দেখা যায় সেখানে ওই 3 কাঠের ভাল্লুক চলে এসেছে। তারা সেখানে এসে মার্লিনদের ওপর অ্যাটাক করে। তারা দুজনে প্রাণপণে পালানোর চেষ্টা করে। একটা পর্যায়ে এসে সেই কাঠের ভাল্লুকদের সাথে মার্লিনের মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে মার্লিন পানিতে পড়ে যায়। স্নো হোয়াইট মার্লিনকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দেখা যায় মার্লিন একটা পাথরে চাপা পড়ে যাওয়ার কারণে ঠিকমতো তাকে উদ্ধার করতে পারছিল না। তাই সে তার জুতা খুলে অনেক চেষ্টা করে মার্লিনকে নিয়ে উপরে উঠে আসার। এরপর যখন রাতে মার্লিন স্নো হোয়াইটের আসল চেহারা দেখে তখন সে অনেক বেশি হতাশ হয়ে যায়। মার্লিন জানতে পারে যে রেড শুজের আসল নামই হলো স্নো হোয়াইট, আর সে এই রাজ্যের রাজকুমারী। স্নো হোয়াইট তাকে বলে সে ওই জুতা পরার কারণেই সে দেখতে অনেক সুন্দরী হয়ে গিয়েছে। সে যদি দেখতে এত সুন্দর না হতো তাহলে ফেয়ারলেস সেভেনরা তাকে কখনোই তার বাবাকে খুঁজতে সাহায্য করতো না। এইসব কথা শোনার পরে মার্লিন সেখান থেকে চলে যায়। তখন
তখন তার সাথে থাকা ক্রিয়েচাররা তাকে বলে স্নো হোয়াইট যদি তার বামন অবস্থায় তাকে ভালোবাসতে পারে তাহলে সে কেন স্নো হোয়াইটকে ভালোবাসতে পারবে না, কেননা স্নো হোয়াইট তাকে তার আসল রূপ দেখে নয় বরং বামন রূপ দেখেই ভালোবেসেছে। এই কথা শুনে মার্লিন তার ভুল বুঝতে পারে আর তারপর সে সিদ্ধান্ত নেয় যে স্নো হোয়াইটকে তার বাবাকে খুঁজতে সাহায্য করবে। এদিকে স্নো হোয়াইট বুঝে যায় যে মার্লিন হয়তো তাকে আর কখনোই ভালোবাসবে না, তাই সে আবারও ওই জুতা জোড়া পরে নেয় এটা ভেবে যে হয়তো ফিরে আসলেও আসতে পারে। তারপর সে জুতা জোড়া পরে হাঁটতে শুরু করে। কিছুদূর যেতেই তার মার্লিনের সাথে দেখা হয়। মার্লিন তাকে বলে তোমার এই জুতা জোড়া পরার আর কোনো দরকার নেই। তারপর সে তাকে একটা আপেল খেতে দেয়। স্নো হোয়াইট সেই আপেলটা খেতেই যাচ্ছিল, ঠিক তখনই রিয়েল মার্লিন সেখানে চলে আসে। তখনই আমরা বুঝতে পারি আসলে যার হাতে আপেল ছিল সে আসলে আসল মার্লিন নয়, সে আসলে স্নো হোয়াইটের স্টেপ মাদার মানে রেজিনা। এরপর রেজিনা তাকে সেখান থেকে নিয়ে যায়। মার্লিনও তখন স্নো হোয়াইটকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদের দিকে চলে যায়। যাওয়ার আগে সে তার অন্যান্য বন্ধুদেরকেও খবর পাঠিয়ে দেয়। মার্লিনের অন্যান্য বন্ধুরা তার জন্য অপেক্ষা করছিল। তখন হঠাৎ করে দরজা নক করার শব্দ হয়। দরজা খুলে তারা দেখতে পায় সেখানে রেজিনার 3 চাকর দাঁড়িয়ে আছে। ওই 3 চাকর মার্লিনের বন্ধুদেরকে সবকিছু বলে দেয়। এদিকে মার্লিন রাজপ্রাসাদে চলে আসে। তারপর একটা গোপন পথ দিয়ে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় রেজিনা স্নো হোয়াইটকে একটা আপেল খাওয়ার জন্য খুব জোর করছে। সে তাকে বলে তুমি যদি আপেলটা না খাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। শেষমেশ স্নো হোয়াইট আপেল খাওয়ার জন্য রাজি হয়ে যায়। আপেলটা খাওয়ার আগে সে মার্লিনের উদ্দেশ্যে বলে তারা যেন তার বাবাকে খুঁজে বের করে। এরপর সে আপেলটা খেতে শুরু করে। আপেলটা খাওয়ার পরপরই সে একটা আপেল গাছে পরিণত হয়ে যায়। এদিকে আমরা সেই ম্যাজিক্যাল আয়নাটাকে দেখতে পাই। ওই আয়নাটা তার শক্তি দিয়ে মার্লিনকে আটকে রেখেছে। ওই আয়নাটা তাকে বলে এখন আর স্নো হোয়াইটকে বাঁচানোর কোনো উপায় নেই, কারণ তার শরীর পুরোপুরি একটা আপেল গাছে পরিণত হয়ে গেছে। আর সকাল হওয়ার সাথে সাথে সূর্যের আলো যখন আপেল গাছটার উপরে পড়বে তখন ওই গাছটার 2টো আপেল লাল লাল জুতাতে পরিণত হয়ে যাবে। আর সেই জুতা জোড়া পায়ে পড়ার সাথে সাথেই রেজিনা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীতে পরিণত হয়ে যাবে। কিন্তু সেই আপেল গাছ আর স্নো হোয়াইট তখনই মারা যাবে। সব কথা শোনার পর আর কোনো উপায় না পেয়ে মার্লিন তার সুপার পাওয়ার দিয়ে ওই আয়নাটার কাছ থেকে বের হয়ে আসে। পরে ওই গাছটা আবারও তাকে ধরে ফেলার সাথে সাথে সেখানে মার্লিনের বাকি সঙ্গীরা চলে আসে। তখন তাদের মধ্যে একজন এসে ওই ম্যাজিক্যাল মিররটা ভেঙে ফেলে। এরপর মার্লিন স্নো হোয়াইটের কাছে পৌঁছে যায়। মার্লিন রেজিনাকে ধরে ফেলে আর তাকে নিয়ে নিচে চলে আসে। তারপর তাকে ইলেকট্রিক শক দেওয়ার কারণে সে মারা যায়। আর রেজিনা মারা যাওয়ার সাথে সাথেই তার দেওয়া সকল অভিশাপ ভেঙে যায়। ফলে কিং হোয়াইট সহ ওই রাজ্যের অন্যান্য সবাই ফিরে আসে। আর এখানে আমরা জানতে পারি মার্লিনের সাথে থাকা সেই বড় ক্রিয়েচারটাই ছিল স্নো হোয়াইটের বাবা। তারা বাবা মেয়ে দুজনকে অনেক দিন পর দেখতে পেয়ে খুব খুশি হয়। এরপর সে যখন তার বাবার কাছে মার্লিনের ব্যাপারে জানতে চায় তখন তার বাবা তাকে বলে তার অবস্থা খুবই খারাপ। তখন তাকে উপরে নিয়ে আসা হয়। মার্লিন ওই মুমূর্ষ অবস্থায় স্নো হোয়াইটকে বলে আমি চোখ খোলা রাখি বা বন্ধ রাখি, তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী। এই কথাটা বলার সাথে সাথে মার্লিন তার চোখটা বন্ধ করে। স্নো হোয়াইট তখন তাকে কিস করলে তার অভিশাপটা ভেঙে যায়। গল্পের শেষে আমরা স্নো হোয়াইট আর মার্লিনের বিয়ে হতে দেখতে পাই। আর এরপর আমরা সেই ফেয়ারি প্রিন্সকে দেখতে পাই যে কিনা ফেয়ারলেস 7দেরকে অভিশাপ দিয়েছিল। সে যখন মাছ ধরছিল তখন তার বড়শিতে প্রিন্স এভারেজ উঠে আসে, কিন্তু প্রিন্স এভারেজ একটু বেশি অহংকারী হওয়ার কারণে সে ওই প্রিন্সেসকে উল্টাপাল্টা কথা বলে। ফলে ওই প্রিন্সেস তাকে অভিশাপ দেয়। অভিশাপ দিয়ে তাকে একটা সবুজ বামনে পরিণত করে দেয়। আর এর মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।